This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা কোর্টে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করল সিবিআই। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলো তারা। সিবিআই জানিয়েছে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পরও জেনারেল ডায়েরিতে লেখা হয় অচৈতন্য অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরেকবার জানিয়ে রাখবো, শিয়ালদা কোর্টে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ পাহাড় খাড়া করলো। অভিযোগের একটা পাহাড় বলা চলে সিবিআই যেটা সামনে রেখেছে। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলো এবং তার মধ্যে অন্যতম সিবিআই যেটা জানিয়েছে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পরও জেনারেল ডায়েরিতে লেখা হয় অচৈতন্য অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে উদ্ধার করা হয়। যেখানে চিকিৎসক বলে দিচ্ছে মৃত, সেখানে কি করে ডায়েরিতে যখন লেখা হয় তখন অচৈতন্য লেখা হলো কেন? আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করি। সুজয় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজয়, দেখো, যেটা সিবিআই রিপোর্টে জানিয়েছে আদালতকে যে ধৃত সঞ্জয় এবং অন্যান্য অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রথম যে জেনারেল ডায়েরি করা হয়েছিল টালা থানায়, সেখানে সেই জেনারেল ডায়েরির কিছু টার্ম বা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছিল তেমনটা, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত বলেই তদন্তকারীরা মনে করছে। যেমন লেখা হয়েছিল যে যে জায়গাতে দেহ পাওয়া গিয়েছিল সেই জায়গায় যখন প্রথম জেনারেল ডায়েরি করা হয় তখন সেখানে লেখা ছিল যে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে পিজি ট্রেনিং ডাক্তারের সংজ্ঞাহীন দেহ পড়ে রয়েছে। কিন্তু যখন এই জেনারেল ডায়েরি করা হয় ততক্ষণে কিন্তু তিলোত্তমা মারা গেছে, সেটা ডাক্তাররা পরীক্ষা করে জানিয়ে দিয়েছিলেন। ফলে মারা যাওয়ার পর কেন সংজ্ঞাহীন দেহ পড়ে রয়েছে এই কথাটি লেখা রইলে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তদন্তকারীরা। আরো তারা উল্লেখ করেছে যে ঘটনাস্থল থেকে বা সিন অফ ক্রাইম থেকে বায়োলজিক্যাল স্যাম্পেল নেওয়া এবং সেগুলোকে সিল করার সময় ভিডিওগ্রাফি করা হয়নি, যেটা নতুন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এটাও অভিযুক্ত সঞ্জয়কে সুবিধা পাইয়ে দেওয়ার একটা চেষ্টা, তেমনটা তদন্তকারীরা মনে করছে এবং সেটাও আদালতকে জানিয়েছে। তার পাশাপাশি অন্যান্য সম্ভাব্য অভিযুক্ত, এই শব্দটিকেও উল্লেখ করা হয়েছে, অন্যান্য সম্ভাব্য অভিযুক্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করা হয়েছে এবং এক্ষেত্রেও পুলিশের দিকে অভিযোগ যে অভিযুক্ত সঞ্জয় এবং অন্যান্যদের স্ক্রিনিং করা বা তাদের জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে দেরি করা হয়েছে। ফলে এটার পেছনেও কোনো উদ্দেশ্য রয়েছে যাতে তদন্তের মোড় অন্যদিক ঘোরানো যায়, সেই চেষ্টা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছে। ফলে এই ধরনের একাধিক বিভিন্ন জায়গায় তদন্তকারীরা প্রশ্ন তুলেছে এবং যেমনটা আরো বলা হয়েছিল যে তিলোত্তমার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল পরিবার, কিন্তু সেটাকে অ্যালাউ করেনি পুলিশ। তড়িঘড়ি দেহ নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়েছিল। কেন এত তাড়াহুড়ো ছিল, কিসের এত তাড়াহুড়ো ছিল? একদমই অনেকগুলো প্রশ্ন এই ক্ষেত্রে সামনে আসছে সুজয়, যেগুলো সিবিআই সামনে রেখেছে। ধন্যবাদ তোমায়। ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে, সেই ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে পদ্ধতিগত, কিন্তু রিপোর্টের ব্যাপারে কিন্তু কোনো ডিসক্রিপেন্সির কথা কোনো জায়গায় ওঠেনি। পোস্টমর্টম যারা করেন ডাক্তারবাবু, তাদের কাছ থেকে পোস্টমর্টমের সময়টা মানে মৃত্যুর সময়টা ধরে নেওয়া হয়। একটা টাইম ফ্রেম অর্থাৎ কিনা একটা রেঞ্জ দেই, সেটা সাধারণতভাবে 4 ঘন্টার এদিক ওদিক হয়ে থাকে। সুতরাং সেই 4 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে যে কোনো একটা সময়ে মৃত্যু হতে পারে। একদম প্রিসাইসলি টাইম, মিনিট, সেকেন্ড বা আওয়ার মিলিয়ে কারো পক্ষেই দেওয়া সম্ভব হয় না। আমি একটা সাধারণভাবে পোস্টমর্টম করার ক্ষেত্রে যে সময় নেই সেইখান থেকে কম লাগিয়েছে কিনা, তবেই আমি বলতে পারবো যে তড়িঘড়ি হয়েছে কিনা। পোস্টমর্টম করার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আপনারা যে রিপোর্টটা এনেছেন আর কি সামনে, সেই পোস্টমর্টম রিপোর্টে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে। সুতরাং 1 ঘন্টা সময় কিন্তু একটা অ্যাডিকুয়েট সময় এই ধরনের পোস্টমর্টমের ক্ষেত্রে। পোস্টমর্টম করার ক্ষেত্রে কিন্তু কোনো তড়িঘড়ি হয়নি বলেই আমি বলবো।